নমস্কার। প্রি ম্যারিটাল ডিসকাশনের আমাদের যে সিরিজটা চলছিল, প্রি ম্যারিটাল ডিসকাশন যে সিরিজটা চলছিল তারই আরেকটা পার্ট আজকে আমরা ডিসকাস করব, যেটা নিয়ে ডিসকাশন করা খুবই ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট পাত্র আর পাত্রীর মধ্যে। সেটা হলো ডেইলি রুটিনের একটি পার্ট, যেটা হলো স্লিপ সাইকেল। দুজনের স্লিপ সাইকেলটা কেমন, কোন কোন টাইমে কেমন কি স্লিপিং টাইমটা কেমন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এমন দেখা যাচ্ছে যে অনেকে এখনকার দিনে যেসব কাজের সময়ের যে বিভিন্ন নাইট ডিউটি, মর্নিং ডিউটি থেকে শুরু করে বিভিন্ন চলে এসছে, তো বিভিন্ন রকম কাজের প্রেশারের জন্য হতে পারে, বিভিন্ন রকম অন্যান্য প্রেশারের জন্য হতে পারে। স্লিপ সাইকেল কিন্তু বিভিন্ন লোকের, বিভিন্ন পার্সনের বিভিন্ন রকমভাবে ভ্যারি করে। তো এই ছোট্ট একটা জিনিস কিন্তু এটা ম্যারেজ লাইফে খুব কারোর কোনো ক্ষেত্রে খুব বাজেভাবে এফেক্ট করতে পারে। এমন হতে পারে যে একজনের যখন ঘুমের টাইম, অন্যজন তখন জেগে আছে, আলো টালো জেলে এরকম করে। তো স্লিপ সাইকেলটা অ্যাটলিস্ট একটু আধটু ম্যাচ করাটা খুব ইম্পর্টেন্ট। কেমন কি একটা এক্সপেকটেশন যেটা থাকে, যাতে গিয়ে পরবর্তীকালে কোনো অ্যাটলিস্ট মিসম্যাচ যেটা হয়, কিছু কিছু ক্ষেত্রে ম্যাচ হবে, কিছু কিছু ক্ষেত্রে মিসম্যাচ হবে, কিন্তু এই লেভেলস অফ ডিফিকাল্টিতে যেন না পারে। ওটার জন্য একজন জেগে থাকার জন্য, আলো জ্বালিয়ে বসে থাকার জন্য, একজন না ঘুমানোর জন্য একজনের যেন ঘুমোতে ডিস্টার্ব না হয়, কিংবা দুজন একসাথে ঘুমানোর টাইমিং যেন ঠিকঠাক হয়, যাতে কোনো বেশি প্রবলেমেটিক কোনো যেন সিচুয়েশন না হয়, যাতে ডিফিকাল্টি যেন একটা ম্যারেজে না হয়, একজনকে আরেকজনের জন্য যেন বেশি কিছু অ্যাডজাস্ট করতে না হয়। এইগুলি তো একটা ফ্যাক্টর একটা ভালো ম্যারেজ কন্টিনিউ হওয়ার জন্য। তো একজন যদি দুজনের স্লিপ সাইকেলের ব্যাপারে একটু ডিসকাস করে, যে এই টাইমে আমার ঘুমানোর টাইম, দুপুরবেলা আমার একটু লাঞ্চের পরে একটু ন্যাপের দরকার হয়, কিংবা বিকেলে একটু ন্যাপের দরকার হয়, রাত্রে আমি 10টা 11টার পরে ঘুমিয়ে পড়ি। এখনকার দিনে নতুন জেনারেশন 10টা 11টা কোনো ঘুমই না, 12টা 1টার আগে কারোর ঘুমিয়ে আসে না। তো ভ্যারিজ করে অনেকের ক্ষেত্রে, অনেক লাইফস্টাইল ভ্যারিজ করে, ওয়ার্ক প্লেসের কেমন কী চাপ আছে ওগুলো ভ্যারি করে। ঠিক আছে, সারাদিন কেমন কাটছে ওটার উপর ডিপেন্ড করে, ঘরের কাজ না বাইরের কাজ, অনেক কিছু ফ্যাক্টরস আছে। এই জিনিসগুলো ডিসকাশন করলে পরবর্তীকালে খুব সমস্যা খুব একটা কিছু হয় না। তো অনেক এরকম কিছু কোশ্চেন্স আছে, দুজনকে অনেক কিছু ডিসকাস করা যায় না। আমি মাঝখানে থেকে আমার অনেকগুলো রেডি একদম কোশ্চেনের সেট আছে, মাঝখানে থেকে এই কোশ্চেন্সগুলো ডিসকাশন করে অ্যান্সারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করে দুজনের কাছ থেকে অনেকটা ডাউট ক্লিয়ার করার চেষ্টা করি। একজন প্রি ম্যারিটাল কনসালটেন্ট হিসেবে আপনারা যদি চান এটা করাতে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুবই অল্প খরচে দুজনে এসে এই জিনিসগুলো ডিসকাশন করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। ভিডিও রেকর্ডিং চাইলে সেই জিনিসগুলো থাকবে, কেমন কী হলো পরে উঠতে গেলে কোনো যদি অসুবিধা হয় সেগুলো এই ক্ষেত্রে এই জিনিসগুলো হেল্প করে দেবে। কোনো রকম কোনো অসুবিধা হবে না। খুব ছোট্ট ছোট্ট জিনিসের কারণে এখনকার দিনে একটা ম্যারেজ খুব এফেক্ট হচ্ছে। আর যার জন্য পাত্রপাত্রী তো একটা খারাপ তো হয় তাদের, কিন্তু তাদের যদি বাই চান্স কোনো চাইল্ড হয়ে যায়, চাইল্ড নেওয়াটা কখনোই কোনো খারাপ জিনিস না, অবশ্যই একটা ম্যারেজের জন্য খুবই ভালো একটা জিনিস। কিন্তু চাইল্ডটা সব থেকে বেশি সাফার করে একটা ম্যারেজ যদি ব্যাড ম্যারেজের দিকে চলে যায়। ঠিক আছে, তো একটা ম্যারেজকে গুড ম্যারেজে কনভার্ট করাই হবে পেরেন্টসের সব থেকে ভালো কাজ। তো কীভাবে কনভার্ট করা যায়, কিছু কিছু ডিসকাশন করে বিয়ের আগে, যাতে একটা ঠিকঠাক একটা ম্যাচিং ঠিকঠাক একটা হয়ে যায়। কখনো 100% কিছু হয় না, 90% হওয়াটাও অনেক রেয়ার জিনিস। অ্যাটলিস্ট চেষ্টা করো ওই 50-র উপরে 60-70% কিছু জিনিস মিলছে, দুজনকে এত বেশি অ্যাডজাস্ট করতে না হয়, একজনের জন্য যাতে বেশি প্রবলেমেটিক না হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মেনটেন করলে, কোশ্চেন্সগুলো করে জানা থাকলে পরবর্তীকালে কোনো অসুবিধা খুব একটা কিছু হয় না। দুজনের মধ্যে অ্যাডজাস্টেবিলিটির ফ্যাক্টরটা অনেকটা হাই হয়ে যায়। মানে অনেকটা ম্যাচিংয়ের একটা মেন্টালিটি তো অ্যাটলিস্ট থেকে যায়, যে এই এরকম টাইমিং, আমার টাইমিং এরকম, তো এই টাইমে আমরা একসাথে এই করবো, এই টাইমে এরকম কী ব্যাপার, একটা শিডিউল থাকবে, একটা প্ল্যানিং থাকবে, একটা টেমপ্লেট থাকবে। ওটা থাকলে অনেক বেটার লাইফ হয় আমার যেটা মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখতে পারেন। আর এটা যদি চান আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। অনেক রকম কোশ্চেন্স আছে, একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, এরকম গিয়ে দেখতে পারেন ভিডিওগুলো। খুবই ভালো ভালো ভিডিও ওখানে ডিসকাস করেছি, ঘরের খুব ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এগুলোর ব্যাপারে জানলে খুবই ভালো হয়। তো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, যেতে পারেন। আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করে আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।